মেঘলা, আব্বা কিছু কইবা? কেন আইছো তুমি এত রাতে? কি রে মা, অফিস থেকে এসে আসি যেখানে আজ ঘুম মারে বয়ে রয়েছস, কিছু তো বুঝতেছি না। কিছু হচ্ছে? মন খারাপ? না, মন কেন খারাপ থাকবে, সব ঠিকই আছে। মা, অনেকের বিষয়ে কিছু ভাবছোস? কি করবি? জানি না, ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। ও আমার যে কষ্টটা দিছে এটা আমি বলতে পারতাছি না আম্মা। মানে মামা, অনেক কিছু কষ্ট পাইতেছে। তোর সন্তান তো মরে গেল, তোরা দু জায়গায় দুজন বসে বসে কষ্ট নিয়ে কাঁদতেছস। আমি কই কি, একটু ভাইবা দেখ, তোরা দুজন যদি একসাথে থাকোস তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে তোর কষ্টটা কমে যাবে। মা, চল ঘরে চল, রাইত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবে। চল। যাও আম্মা, তোমরা যাও, আমি আইতাছি। যাও আব্বা। কি রে মা, কান্না করছিস কেন? বাবা বাবা, শান্ত শান্ত, একটু শান্ত শান্ত। কি হচ্ছে মা, কেন কান্না করছিস? বল, কে কিছু বলেছে? বল আমাকে। বাবা, আমি যে মা হতে পারবো না, এ থেকে আমার কোনো দোষ আছে তুমি বলো? না, এতে তো তোর কোনো দোষ নাই। কেন রে মা, তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে। আমি মা হতে চাই বাবা। আমি ডাক্তারের সঙ্গে অপারেশন ব্যাপারে কথা বলতে চাই। অসম্ভব মা, অসম্ভব। এই অপারেশনে অনেক রিস্ক আছে, এটা আমি তোকে কখনো নিতে দেব না। বাবা, এছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেকের কাছে যেতে চাই। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাব বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। মানে তুই কেন বুঝতে পারতেছিস না? এই অপারেশনে 50-50 চান্স। আমি তোকে ছাড়া বাঁচবো না রে মা। তোর তোর সন্তান দরকার নাই, বাবা আছে না? তুই সারা জীবন বাবার কাছে থাকবি, সারা জীবন তুই থাকবি মা। তারপরে তুই প্লিজ অপারেশন করার কথা বলিস না, প্লিজ মা। বাবা প্লিজ, আমি অনেককে চাই। আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা। একটা চান্স নিতে দাও, দেখি কি হয়। বাবা, 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 তুমি তো ছোটবেলা থেকে আমি যা চেয়েছি সব কিছু দিয়েছো বলো, কোনোদিন বারণ করোনি। আমার সব আবদার রেখেছো, কোনোদিনও কিছু চেয়েছি তুমি দাওনি, এরকমটা কখনোই হয়নি। তাহলে আজকে এই একটা জিনিস চাচ্ছি, লাস্ট চাও তোমার কাছে বাবা, প্লিজ বাবা, আমাকে অপারেশনটা করতে দাও। ঠিক আছে, আমি সামনেকে বলে দিচ্ছি, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি জানি না কি হবে, জানি আমি আমার মেয়েকে হারতে চাই না বাবা। তোকে আমি বড্ড ভালোবাসি বাবা, বড্ড ভালোবাসি।
যেটা আপনি দেখালেন, কিন্তু বিল্ডিং এর সাথে তো ম্যাপের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা তো রুলস ছাড়াই এই বিল্ডিংটা তুলছেন। আজ থেকে আপনাদের এই বিল্ডিং এর কাজ বন্ধ। সবকিছু তো ঠিক ছিল, সরকারিভাবে পরীক্ষিত। শালিমার বিল্ডার্স তো কখনো 2 নম্বরে করে বিজনেস করে না স্যার। দেখেন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কোনো কথা নেই, আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনি ভাবে কাজ করেন, আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিয়ম মেনটেন না করবেন। আরে স্যার, আপনি ওদের সাথে এত কথা বলতেছেন কেন? শুনেন, এরকম আরো অনেক প্রজেক্ট আছে, সেগুলো তদন্ত করতে হবে। তদন্ত করলে আপনি বুঝতে পারবেন যে এখানে দুর্নীতি আছে কিনা। তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব দুর্নীতি দিয়ে ভরা। কি হয়েছে এখানে? তো কি হয়েছে বুঝতে পারছেন না? দুর্নীতি করে বিজনেস করতেছেন, আর এখন এসে বলতেছেন কি হয়েছে? এই স্যার, ওনাকে বুঝে বলুন। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। এমন বেআইনি ভাবে কোনো সরকারি প্রজেক্টের অনুমোদন আমরা শহরের মধ্যে দিতে পারি না। আপনাদের এই প্রজেক্ট আজকের এই মুহূর্ত থেকে বন্ধ। আপনারা সবকিছু তদন্ত করে দেখছেন? সবকিছু ভালো মতো দেখেন, তারপরে কোন? হ্যাঁ, অবশ্যই। আপনার আপত্তি থাকলে আপনি আবার আবেদন করতে পারেন, আমরা নতুন করে তদন্ত করে দেখব। কিন্তু ততদিন এই প্রজেক্ট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করা যাবে না। সবাই চলেন তাহলে। রাতুল সাহেব, তাহলে আসি। খেলা কিন্তু আবার জোড়া গেছে। আমি বলবো কি, আপনি আরেকটু ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্তটা নেন। আমি বারবার বলছি, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। আর তাছাড়া আপনি তো জানেন আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি সব রকম রিস্ক নিতে চাই, আপনি ব্যবস্থা করুন। গুড। আমাদের তো টেস্ট সবই হয়ে গেছে, রিপোর্টও সব এসে গেছে। তাহলে আপনারা যদি রাজি থাকেন, আমরা কালকে বিকেলের মধ্যে অপারেশনটা করে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ম্যাম, আপনার রাউন্ডের সময় হয়ে গেছে। ওহ শিওর, আই হ্যাভ টু গো। আমি আবার আপনাদের অনুরোধ করব, আপনারা আরেকটু সময় নিয়ে ভাবেন, ডিসিশন নেন। আর যদি ফাইনালি করে ফেলেন যে অপারেশন করবেন, তাহলে পরে আপনারা একটু অ্যাকাউন্টসে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি করতে হবে। চলো আসি। কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা রিস্ক নিচ্ছ বল? তোর কি দরকার এখন সন্তান নেওয়ার? সন্তান না নিলে তো অনেক আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমি যদি সন্তানের মা হতে না পারি, তাহলে আমি কিভাবে অনেকের সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো বলো? দরকার নেই যেরকম অধিকারের। দেখো বৃষ্টি, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনো অজুহাত দেখাবে না যে আমার জন্য হাত কাটো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আমার জন্য আত্মহত্যা করো, আমি তোমাকে ভালোবাসবো। সে কখনোই এই অজুহাত গুলো দেখাবে না। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করবো। বৃষ্টি, চলো আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা বিয়ে করি আর ছোট্ট একটা সংসার করি।
হ্যাঁ, হয়তো তোর সন্তানের কারণে আমাদের ঘরটা খালি খালি লাগবে, কিন্তু আমি আমার বৃষ্টিকে তো পাবো। বৃষ্টি, তুমি আমার এই কথাটা রাখো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগবে, অনেক সুখে লাগবে। দেখো সাব্বির, আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু বিশ্বাস করো, আমি আমার জীবনে অনেকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমার ওকেই লাগবে, এই জন্য যা করতে হয় আমি তাই করবো। ম্যাডাম, আমাদের প্রজেক্টে তেমন কোনো সমস্যা নেই, তারপরও এমন কাউকে দিয়ে উপস্থাপন করা দরকার যিনি সবকিছু বোঝেন। আপনি ঠিকই বলছেন, অনেক এই জিনিসগুলো খুব ভালো বুঝতো, তাই না? ম্যাডাম, আমি অনেক সময় কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি রাগ করেন কিনা তাই বলিনি। না না, রাগার কি আছে? কাজের জন্য যদি লাগে বলো তাহলে তো বলবেনই। কিন্তু আমি ভাবতেছি আমাদের প্রজেক্টটা রান করবো কেমনি কোন তো? দেখুন ম্যাডাম, যদি সরকারি কাউকে পয়সা দেই তাহলে রান করা খুবই সহজ, কিন্তু আমরা সেটা দিতে চাচ্ছি না। আমরা সঠিকভাবে যেতে চাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি অনেক সাহেবকে ফোন দিন, আমি তাকে বুঝিয়ে ব্যাপারটা বলবো। না না ম্যানেজার আঙ্কেল, এটা কেমন দেখায় না? ও বারবার আমার কাছে আসছিল, আমি বারবার অপমান করে ফিরাই দিছি। এখন যদি নিজের প্রয়োজনে ডাক দেই, কেমন স্বার্থ করার মতো হয়ে যাবো না? না না ম্যাডাম, কিচ্ছু হবে না, আপনি ওনাকে ফোন দেন,